আসসালামাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো পটল আলু দিয়ে মজাদার কবুতরের মাংস রান্না। পটলগুলো তেলে হালকা ভেজে নেব। এই সময় একটু লবণ দিয়ে দিব। পটল ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। ওই একই তেলে দিয়ে দিব পেঁয়াজ, 2-3টা কাঁচামরিচ এবং তেজপাতা, দারচিনি, সাদা এলাচ এবং দুইটা লং। এরপর একটু নেড়ে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, 1 চামচের মতো হলুদের গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া স্বাদ মতো। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে সুন্দরভাবে নেড়ে নিব এবং সামান্য একটু পানি দিয়ে দেব। মশলার তেল উঠে আসলে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কবুতরের মাংস। এই কবুতরটা আমার বাসায় পালা। মশলার সাথে কবুতরটা কষিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট এভাবে কষাবো। ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছে ভেজে রাখা পটল এবং আলু। এটাও মাংসের সাথে মশলা সহ ভালোভাবে কষিয়ে নিব। এভাবে 2-3 মিনিট ভালোভাবে কষানোর পরে দিয়ে দিব হওয়ার জন্য পানি। এতে যেন আলু পটল সব কিছু যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আসছি আলু আর পটল সিদ্ধ হওয়ার পরে। দেখি ঢাকনা উঠিয়ে দেখবো আলু পটল ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন আমরা দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। লবণটাও টেস্ট করে নিব। ভাজা জিরার গুঁড়া দিয়ে আবার 5 মিনিট ঢেকে দিব। ফিরে আসছি 5 মিনিট পরে। তো তৈরি হয়ে গেল মজাদার আলু পটল দিয়ে কবুতরের মাংস রান্নার রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে।